জয় শিব শম্ভু। সবাইকে শুভ সকাল। আর আজকে শিব চতুর্দশী। তো আমরা এখন শিব মন্দিরে যাব। ঘরে শিব ঠাকুরকে পূজা দিলাম, পূজা টুজা কমপ্লিট হয়ে গেল। এখন এখানে রেডি করছি আমি মন্দিরে যাওয়ার জন্য। তা আমি পুজো টুজো কমপ্লিট করে রেডি হয়ে গেছি। আর এনে পাপা এখনও আসছে না, ডিউটি আছে। ডিউটির থেকে আসার পরে আমি আর আরিয়ানের পাপ্পা আর আমাদের রুম মালিকের মেয়েটা ও যাবে বলছে। যে আরিয়ানকে দেখো কি সুন্দর লাগছে, কিউট লাগছে। আরিয়ান পড়বে না বলছিল, আমি কিন্তু পরে দিছি। কেমন লাগছে আমাকে বলবা তোমরা, বলো। লজ্জাবতী। তো আজকে ব্রত আমরা মানে কালকে চতুর্দশী লাগার আগে আমরা খেয়েছি আমি আর এনে বাবা। আরিয়ানও জানো এখন পর্যন্ত খালি ও মানে দুধ খেয়েছে, আর কিছু এখানে। আর আমি আর এনে বাবা কাজটা উপাস, আমরা কিছুই খাইনি। তো আরিয়ান দুধ খেয়ে আছে। তো ভাত সাত কিছু রান্না বাড়ি হয়নি আমাদের। এখন বাজে 12:30। আমি আরিয়ানের পাপা 1টাতে ডিউটির থেকে আসবে, তারপর আমরা যাব মন্দিরে। এখন আমি উপবাস ভাঙার পরে আমরা ফল খাবো। রাত্রে চতুর্দশী ছাড়ার পরে সিদ্ধ ভাত করবো। তো এখন আমরা আমি মানে তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমরা উপবাসের দিনকা কী খাই। ফল ফ্রুট খাবো, কিন্তু একটু মানে ফলটাকে একটু ডাইরেক্ট ফল খেতে আমার ভালো লাগে না, তার জন্য আমি কাস্টার্ডটা সাথে দিয়ে ফল খাবো। তো কাস্টার্ড বানানোটা তোমাদের সাথে শেয়ার করি। চলো আমরা কাস্টার্ড কেমন করে বানাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো প্রথমে কাস্টার্ড বানানোর জন্য আমি নিয়েছি এই যে কাস্টার্ড পাউডার, আর নিয়েছি এটা আমুল তাজা, আর কলা, তারপরে এইখানে হলো গ্রেপস মানে আঙ্গুর, আর অরেঞ্জ একটা আছে, আর আপেল। তো এগুলো দিয়ে আমি মানে কাস্টার্ডটা বানাবো। তো আরও কিবি আনতে গেছিলো, আর আনারটা সামনের মার্কেটে পায়নি। কালকে ডিউটি করে আসে গেছে, সামনের মার্কেটটা পায়নি। আর আমিও জানি, আমি বলছি এখানে পেয়ে যাবে, কিন্তু পাই না। তো কাস্টার্ড এই যে কয়টা আছে আমার কাছে ফ্রুটস, ওইটা দিয়ে আমি কাস্টার্ডটা বানাবো। পূজার জন্য ফ্রুটস আলাদা, এটা আমাদের ব্রতের জন্য আনছে। তো চলো কাস্টার্ডটা কেমন করে বানাই তোমাদের সাথে শেয়ার করে। আর দেখো আমাদের রান্নাবাড়ি কিন্তু কিছুই হয়নি, যে প্রেশার কুকার টুকার এমনি নিজে রেখে দিছি। কারণ আমার আরিয়ান আমরা বাবা উপোস করবো, তার জন্য ও করবে। তো আমি আমুল তাজাটাকে কেটে তারপরে আমি কাস্টার্ড যেখানে বানাবো এখানে মিশিয়ে নেব। তারপরে দেখো এই যে বড়ো পাত্রটার মধ্যে এসে নিয়ে নিচ্ছি কাস্টার্ড বানানোর জন্য দুধটা। আমি এখানেই বানাবো কাস্টার্ড। তো এখন এটা গরম করতে দেবো, দুধটাকে ভালো করে ফুটাতে হবে। আমাদেরকে আমি দেখিয়ে দিব কেমন করে ফুটাতে হবে। তো আমি গ্যাসের স্টোভটা জ্বালিয়ে নিই। দেখো আমি দুধটা বসিয়ে দিচ্ছি, গ্যাসের স্টোভটা পুরো হাই ফ্লেমে দিয়েছি। এটা দুধটা একটু উতলানো আসলে তারপরে এখানে আমি চিনি অ্যাড করব। চিনি অ্যাড করে তারপরে আমি কাস্টার্ড পাউডারটা আগে রেডি করে নিই। চলো কাস্টার্ড পাউডারটা রেডি করা তোমাদের সাথে দেখাই। তো দেখো কাস্টার্ড পাউডারটা চামচের হিসেবে নিতে লাগে অ্যাকচুয়ালি। 2 চামচ নিলে মানে ইয়েটা ভালো হয়। ধরো আমি আরিয়ানকে ডাকি মোবাইলটা ধরে দিতে, কারণ এটা এমন করে দিলে যে গুঁড়া হয়ে যাবে। তো আমি আরিয়ানকে দিলাম। তোমরা জানো মানে ফ্রিজের থেকে বার করা দুধ বা তোমার এর ঘরে রাখা বাইরে রাখা ওই দুধ থাকলে ওইটা দিয়ে কাস্টার্ড মিলাবে, কারণ কাস্টার্ডটা গরম দুধের সাথে মিলাবে না, তাহলে তোমার কাস্টার্ডটা খারাপ হয়ে যাবে, ফেটে যায়। আমার 2 চামচ দেওয়া হয়ে গেছে কাস্টার্ড। আমি আধা লিটার দুধে দেখি 2 চামচে হবে কি না, না হলে আমি 3 চামচ। না 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 না, এটা ইসে হয়ে যায়, খারাপ হয়ে যাবে। তুমি সব কিছুতে এরকম করবে না বাবা। তো আমার কাস্টার্ডটা গুলানো হয়ে গেছে। এখন আমি দুধে কি দিব দেখুন। দুধটা আমার দেখো ফুটছে। আমি দুধটা উতলানো এসে গেছিলো, তারপর আমি ইসে কমিয়ে দিচ্ছি গ্যাসের স্টিমটা। বন্ধুরা দেখো কাস্টার্ডটা গুলো আমার হয়ে গেছে। এখন আমি যে কি করব, এই দুধটাকে ভালো করে চিনির সাথে মিশিয়ে দেবো। চিনির সাথে তো দুধটা মিশানো হয়ে গেছে। এখন কি করব, কাস্টার্ডটা আমি দেব আর এটাকে লাড়াতে হবে, কারণ না হলে যদি
কাস্টার্ডটা ফেটে যাবে, মানে দানা দানা হয়ে যাবে। তো কাস্টার্ডটা এমন দিয়ে এমন করে মিলিয়ে দিতে হবে। তারপরে আবার এরকম দিয়ে দিয়ে একবারে দিবে না, একবারে দিলে খারাপ হয়ে যায়, তার জন্য অল্প দিবে। এই দেখো আমার কাস্টার্ডটা আছে, আমি অল্প দিচ্ছি আর এরকম করে মিলাচ্ছি। দেখো কত গাঢ় হয়ে গেছে, কাস্টার্ড দুধে দিলে এরকম গাঢ় হয়ে যায়। তারপর আবার দিবে, দেখো আবার দিচ্ছি, আবার আমি এটাকে ভালো করে মেশাবো। মেশাচ্ছি, ভালো করে না মেশালে দানা দানা হয়ে যায়, আর যদি মেশাতে থাকো ভালো করে তাহলে তোমাদের কখনো দানা দানা হবে না। তো আমার একটু কাস্টার্ড বেশি হয়ে গেছে, আমি আবার 1 চামচ মিশিয়ে দিচ্ছিলাম। তো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এখন আমি ফ্রুটস কেটে নিব, মানে ফলগুলি কেটে নিব। এটা যদি না মিশাও তাহলে কাস্টার্ডটা দানা দানা হয়ে থাকে। ভালো করে মিশিয়ে তারপরে একটু গ্যাসের লো ফ্লেম করে বসায় রাখবো, কারণ কাস্টার্ডের গন্ধ স্মেলটা থেকে যাবে না হলে। আমি তো বন্ধ হয়ে করেছি কারণ মিশানোর জন্য এক হাতে ধরে এক হাতে ভিডিও করা অসম্ভব। তো দেখো মিশে গেছে কাস্টার্ডটা, তাও একটু একটু দেখছো দানা দানা হয়ে গেছে। আমি বলছি না কাস্টার্ড মধ্যে, কিন্তু এটা দেখতে জল জল, যখন দুধে মিশাবে তখন এটা অটোমেটিক ঘন হয়ে যায়, তার জন্য বহুত খেয়াল রাখতে হয়। তো আমার হয়ে গেছে কাস্টার্ডটা মিশানো। এখন দেখো এই কাস্টার্ডটা দেখো একবারে জল জল আছে, দেখছো লিকুইড লিকুইড, কিন্তু এখানে মিশিয়ে দেওয়ার পরে অনেক ভারী হয়ে যায়। তারপরে তুমি এখানে ফল ফ্রুট মিশালে তো আরও হয়ে যাবে না, তার জন্য। তোমার আধা লিটার দুধে এমন হয়েছে। পরে যদি আরিয়ানা বাপ্পা বলে যে আমার কম হয়েছে, আমি বানিয়ে দিব। গোলাটা আছে আমার কাছে, আর গরুর দুধও আছে। গরুর দুধটা আমি ভোলে বাবার এখানে নিব, আধা লিটার দুধ। তো বাকিটা যেটা থেকে যাবে ওটা আমি বানিয়ে দেবো। দেখো এখন আমি এই যে ফ্রুটসগুলি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, আর এই যে দেখো কাস্টার্ডটা, আজকে কাস্টার্ডটা আমার একটু দানা দানা টাইপের রয়ে গেছে, দেখছো, কারণ আমি এক হাতে মিলাতে পারছি না, আমি অন্য সময় বানালে এমন হয়ই না। তো ওইটাই, তোমরা যখন লিকুইডটা মিশাবে কাস্টার্ডে, তখন এক হাতে অল্প অল্প করে মিশাবে আর হাতে এরকম করে লাড়িয়ে যাবে। তো আরিয়ানের পাপা থাকলে এমন হতো না, কিন্তু আরিয়ান তো পারছিল না, না ওকেও 200 কিলো। তারপরে দেখো আপেলটা দিয়ে দিচ্ছি, আপেলটা দিয়ে আর অল্প উপরে গার্নিশের জন্য রাখবো। আর দিয়ে দিব আঙুর, আঙুরটাও দিয়ে দিচ্ছি, আর কলাগুলো দিয়ে দিব। খালি আপেল আঙ্গুর আর অরেঞ্জটা রাখবো আমি গার্নিশের জন্য। এখানে উপরে বাস কাস্টার্ডটা হয়ে গেল। কাস্টার্ড বানানো আমার, দেখছো এখন কাস্টার্ড কেমনে বানাচ্ছি। এটা বাচ্চাদের জন্য খুব হেলদি ফ্রুটস, মানে হেলদি খাবার হয়। আর আমাদের বড়দের জন্য উপাসের দিনকার খুব ভালো, যারা একাদশী ব্রত করে, হ্যাঁ ওদের জন্য খুব হেলদি। এটা এটা বানিয়ে খেলে মানে শরীরে দুর্বলতা আসে না। তো আমার হয়ে গেছে বানানো, বানানো হয়ে গেছে, আর আমার মুখে থু এসে গেছে, আমি ফালাই দিই। বানাতে বানাতে উপাস আসি, ঢুকো গেলে যাবে না। হ্যাঁ টেস্ট করে দেখি বাবা, টেস্ট করে দেখবা। ল বাটি নো, একটা বাটি নো। আর এখন এটাকে নামিয়ে নিব, কিছু অন্য একটা পাত্রতে রাখবো। কি বলছো? উপরে দেখো আঙুরটা ছড়িয়ে দিলাম, আর আপেলটাও ছড়িয়ে দিলাম। কয়েক কুশ কমলা উপরে দিয়ে দিলাম। তো কেমন হলো ভিডিওটা তোমরা দেখো আর বানিয়ে খাও, দেখছো।
তো চলো মন্দিরে যাই, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো মন্দিরে চলে গেছি, আরিয়ানের পাপা চলে এসেছিলো। তারপরে এখান থেকে বেলপাতা কিনে নিচ্ছি আমি। সব কিছুই আমার ছিল, কিন্তু বেলপাতাটা তোলা হয়নি, তার জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি। তারপরে দেখো মন্দিরে গিয়ে পুজো টুজো কমপ্লিট করে বাইরে এসে ধূপ জ্বালাচ্ছিলাম। আর এই মন্দিরটা ভাঙা পড়বে, এখানে মানে ওভারব্রিজ হবে, চীনামারা, জোহার চীনামারা হয় মন্দিরটা। তো মন্দিরটা একটু দূরে যেয়ে ওএনজিসির আন্ডারে বসবে। তো দেখো সবাই বলো হর হর মহাদেব, আর মহাদেব যেন সবার মনোকামনা পূর্ণ করে, এটাই বলি। সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, বাবা সবার মঙ্গল করো। তো টাটা, বাই বাই।